বিষয়টি রাজপথে করতে দেন স্যার, আর সব বিষয়টি বাদ দেন স্যার। না না রাজপথে এরা জ্ঞানী লোক হয়ে রাস্তাকে আন্দোলন করে, আর আমরা তো ধরলাম রাজপথে হবে না, অফিসিয়াল ভাবে হবে, তাই তো? অফিসিয়াল ভাবে ভাই একটা চিঠি দিলাম, আরেকজনের কাছে চিঠি দিলাম, আরেকজনের কাছে চিঠি দিলাম, 14 জনের কাছে চিঠি যেতে যেতে আমাদের সময় শেষ। না হলে কি একটা সমাধান আছে ভাই সমাধান সবই হবে, ইনশাআল্লাহ সমাধান সবই হবে। তাদের কোনো, আমি চাই না কোনো বৈষম্য থাকবে। একটাই কথা, ক্যাটাগরি হয়তো থাকবে এ আর বি, আর না হলে থাকবে না ভাই। আর যদি সি করে তাহলে ভাই কোনো যোদ্ধা, আমরা যে যোদ্ধা ছিলাম আবার লাগে স্যার, আবার জীবন দিয়ে আমাদের দিবে। লাগবে না, আমরা কোনো যোদ্ধা না, আমরা কোনো যোদ্ধা না, আমাদের বাদ করে দেবো। এবার কার জন্য লাগবে এবার এই যে আপনারা মারবেন আমা করে, গুলি করে বাইরে পালাবেন, আপনারা এবার ইচ্ছা করে আমাদেরকে রাখলেই স্যার সমস্যা। এবার কার জন্য যুদ্ধ করবো এবার যুদ্ধ কর্ম স্বৈরাচার, আরেক স্বৈরাচারের জন্য। স্যারে কিন্তু মানবিক পুলিশ, স্যারেরও চিনছি আমি। সামনে হাত ছিলাইবা না, মানা করতে উনি মানবিক পুলিশ, উনি আমাদের কথা চিন্তা করেন। কারণ আমি স্যারের চিনি। শোনেন, আমরা ছাত্ররা, আমরা তাদের চিনি, আমরা বিভিন্ন সময় আন্দোলনে রাজপথে আসি, সে আমাদের ভালোভাবে সলিউশন অনেক, অনেক। ঠিক আছে। তার কেউ যদি আঙ্গুল ঝুলাও তাইলে ভাই আমি বলে ভাই যাই, এই প্রশ্ন আমাদের কাছে, ভাই এই প্রশ্ন সে জাতির কাছে ভাই। আমাদের নিয়ে এই প্রশ্নটা জাতির আমাদের পাশে আছে, সে আমাদের পাশে, সে আমাদের পাশে, আমাদের ইনশাআল্লাহ। ঠিক, সে আমাদের, আমরা তাদের ভাই হ্যাঁ স্যার, এর অবশ্যই। এখন আপনারা আসেন দেখেন। এরকম ছিল না, না স্যার, না। থাকবে না ভাই। সকলে যারা ছিল যোদ্ধা ভাই, আর যারা শহীদ হয়েছে ভাই, তাদের সাথে কারো কোনো তুলনা নাই। ইনশাআল্লাহ তারা সবার উপরে ভাই, আমরা কখনোই না করতেছি না। কিন্তু ভাই আমাদের একটাই আবদার ভাই, সুচিকিৎসা। শাহবাগে এখন কেন অবস্থা নিচ্ছে? শাহবাগে আমরা অবস্থান করছি এই কারণে যে আমাদের যে করছে কেনাকাটা আমাদের নিয়ে যে মধ্যে। সমস্যাগুলো ভাই, আমাদের ভিতরে নিজেদের ভিতরে একটা বৈষম্য সৃষ্টি করতেছে ভাই। এই বৈষম্য যাতে না থাকে ভাই। আপনারা যদি এখন এই রাস্তা বন্ধ করে দেন, এতে তো ভোগান্তিতে পড়বে। ভাই আমি জানি ভোগান্তি ভাই, আমরা জানি ভোগান্তি, আমরা চাই না এই ভোগান্তি হোক, আমরা চাই দ্রুত ব্যবস্থা নিক উপর থেকে ভাই, এতটুকুই দাবি ভাই। আমরা চাই দ্রুত ব্যবস্থা নিক, আমরা কোনো ভোগান্তি চাই না ভাই, কোনো জনগণের ভাই ভোগান্তি চাই না। গতকাল আমরা এখান থেকে রাস্তা আসতেছিলাম, গাড়িতে ছিলাম, আপনার সচিবালয়ের সামনে মনে সিএনজি আন্দোলন ছিল, আমরা জানি না, গাড়ির ভিতরে ছিলাম, আমি নিজে ড্রাইভ করতেছিলাম গাড়ি, আমরা 5 জন আহত একসাথে ছিলাম ভাই। হঠাৎ করে পুলিশ টিয়ার সেল মারছে, ওইখানে রাস্তার মাঝখানে মারছে ভাই, কোনো জনবলের মাঝখানে মারছে, ওইখানে শিশু বাচ্চা থাকতে পারতো, ওইখানে ভাই আমরা নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতেছিলাম না ভাই। অতএব 2 জন ভাই সেন্সলেস হয়ে গেছে ভাই, রাতে চিকিৎসা সিএমএস থেকে নিয়ে এখন বাসা থেকে আবার আসে ভাই। এখানে আমাদের কোনো নামার কোনো দরকারই না ভাই, আমাদের একটাই দাবি ভাই, গ্যাস মারলে সিএমএস লাগে, এটা বড় জোরে 2 মিনিট থাকে না ঠিক আছে, আমাদের অবস্থা আমরা সিচুয়েশন বুঝতেছিলাম না, এই জন্য অতিরিক্ত চলে গেছিলো, এই জন্য বলতেছি। এখন ভাইয়ের কোনো কথাই নেই ভাই, আমাদের কথা একটাই ভাই, দাবি একটাই ভাই, সরকার আমাদের দেখুক, আমাদের ভিতরে কোনো বৈষম্য না থাকুক, আমাদের এটা সমাধান করে দেখ, ইনশাআল্লাহ আমরা চলে যাবো।